আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীনের। ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও। এবার যীশুখ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কি সমঝোতা সম্ভব? পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা দেখছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ বিশ্লেষক H.A. হেলিয়ার। গত সপ্তাহান্তে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও বর্তমানে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। সিএনএনের এক অনুষ্ঠানে হেলিয়ার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না হওয়া সবার জন্যেই মঙ্গলজনক এবং আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে আরও কয়েক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনা থেকে ইরানের সাথে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এই ব্যর্থতার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান প্রধান তেল বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করেন। তবে বিশ্লেষক হেলিয়ার মনে করেন, ট্রাম্পের এই কৌশল হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানিরা লড়াই করে টিকে থাকতেই বেশি পছন্দ করে। বর্তমানে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালী দিয়ে অপরিশোধিত তেল পরিবহন গত ফেব্রুয়ারির তুলনায় প্রায় 21% বৃদ্ধি পেয়েছে। হেলিয়ার সতর্ক করে বলেছেন, মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই জাহাজগুলোতে পুনরায় হামলা চালাতে পারে। গত 28 মার্চ হুতিরা ইসরায়েলের দিকে মিসাইল ছুড়ে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার পর থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান চীনের। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরানে অস্ত্র সরবরাহ করেছে বা করতে যাচ্ছে চীন, এমন অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। সোমবার 13 এপ্রিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন গোয়েন্দা সূত্রের বারাত দিয়ে এ ধরনের খবর প্রকাশ করলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই। মার্কিন গণমাধ্যম সিএনএন দাবি করেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বেইজিং ইতোমধ্যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়েছে। তবে এসব দাবি সরাসরি অস্বীকার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত ব্রিফিংয়ে বলেন, চীন সবসময় সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ করে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। তিনি আরও বলেন, আমরা ভিত্তিহীন অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত অপসংযোগের বিরোধিতা করি। ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং দেশটির তেলের বড় ক্রেতা চীন, তবে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। বিশ্লেষকদের মতে, চীন ইরান সম্পর্ক মূলত অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার জবাবে পোপ লিও কড়া ভাষায় বলেন, আমরা কোনো রাজনীতিবিদ নই, বরং আমরা শান্তিপ্রণেতা। আলজেরিয়া সফরের উদ্দেশ্যে বিমানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সমালোচনা বা তাদের কোনো পদক্ষেপে তিনি ভীত নন। তিনি বিশ্বাস করেন, গির্জা এবং তার প্রধান কাজ হল কোনো ভয়ভীতি ছাড়াই পবিত্র ইঞ্জিল বা গসপেলে শান্তির বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। এর আগে ট্রাম্প তাকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতিতে ভয়াবহ বলে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্পের এমন অস্বাভাবিক আক্রমণের মূল কারণ ছিল ইরান যুদ্ধের বিষয়ে পোপের সমালোচনামূলক অবস্থান। পোপ লিও সাফ জানিয়ে দিয়েছেন, একজন রাজনীতিবিদের চোখে বৈদেশিক নীতি যেমন হয়, গির্জা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো বিচার করে না। তাদের লক্ষ্য রাজনৈতিক ফায়দা নয়, বরং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করা। পোপ আরও যোগ করেন যে তিনি ইঞ্জিলের শান্তিকামী শিক্ষায় বিশ্বাসী এবং সেই অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবেন।
মূলত ইরান ইসরায়েল যুদ্ধের জেরে মার্কিন নীতির সমালোচনা করাই ট্রাম্পের ক্ষোভের মুখে পড়েন পোপ। তবে পোপের এই বলিষ্ঠ অবস্থান প্রমাণ করে যে রাজনৈতিক চাপের মুখে তিনি তার শান্তির অবস্থান থেকে সরে আসতে রাজি নন। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আক্রমণের পরও তিনি তার শান্তিকামী বার্তার উপরই অটল রয়েছেন। এবার যীশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর তীব্র সমালোচনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যীশু খ্রিস্টের বেশে নিজের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সোমবার ১৩ এপ্রিল নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো মন্তব্য ছাড়াই এই ছবিটি পোস্ট করেন তিনি। ইরান যুদ্ধের কড়া সমালোচনা করে পোপ লিও মন্তব্য করেছেন যে যারা যুদ্ধ শুরু করেন তাদের হাত রক্তে মাখা থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। পোপের এই অবস্থানের প্রতিবাদেই ট্রাম্প এমন আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার পোস্টে পোপকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতিতে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। এমনকি তিনি দাবি করেন যে ট্রাম্প নিজে হোয়াইট হাউসে না থাকলে পোপের পক্ষে ভ্যাটিকানে টিকে থাকা সম্ভব হতো না। ট্রাম্পের কট্টর অনুসারীদের মধ্যেও এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকে তাকে এই বিতর্কিত ছবিটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন। এর আগেও ট্রাম্প নিজেকে বিভিন্ন জনপ্রিয় সিনেমার চরিত্রে ফুটিয়ে তুলতে এআই ছবির আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান যে তিনি পোপ লিওর কর্মকাণ্ড পছন্দ করছেন না। ট্রাম্পের অভিযোগ পোপ নাকি ইরানের পারমাণবিক অস্ত্র এবং আমেরিকার অভ্যন্তরীণ অপরাধের বিষয় নমনীয়, যদিও পোপ লিও কখনোই ইরানের পারমাণবিক অস্ত্রকে সমর্থন করেননি। অন্যদিকে পোপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনের এইসব মন্তব্যে ভীত নন এবং তার শান্তির বার্তা কেবল ইঞ্জিল বা গসপেলের শিক্ষার উপর ভিত্তি করে দেওয়া। তিনি আরও স্পষ্ট করেন যে তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না এবং ধর্মগ্রন্থের অপব্যবহার করা উচিত নয়। ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের এই বাকযুদ্ধ বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পোপের পক্ষ থেকে শান্তির জন্য আহ্বান জানানো হলেও ট্রাম্পের কঠোর অবস্থান এবং সাম্প্রতিক এই এআই ছবি বিতর্ককে আরও উস্কে দিয়েছে। বর্তমানে তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে যাওয়ায় এবং বিশ্বজুড়ে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এই সংঘাত আরও জটিল আকার ধারণ করছে।